একটা ব্যাংক আছে, ওই ব্যাংকের মধ্যে উনি সারা বছর টাকা জোগায়, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এভাবে করে উনি টাকা জমাইতে থাকে। রমজান মাসে ওই ব্যাংক কেটে ওই ব্যাংকে যে টাকা হয় এই টাকাকে উনি যাকাতের নিয়তে দান করে। তো দেখা যায় হিসাব করার পরে আমাদের যা যাকাত আসে এর থেকেও বেশি ব্যাংকে জমা হয়ে গেছে। আলাদা করে আর কি করা লাগে না, হিসাব করা লাগে না। এখন এটা কিন্তু শুধু আমার মায়ের কাজ না, আমাদের এই বাঙালি অধিকাংশ মা বোনরা উনাদের কাছে এরকম ব্যাংক আছে। কিছু ব্যাংক আছে হজের জন্য, কিছু ব্যাংক আছে যাকাতের জন্য, কিছু ব্যাংক আছে ফিতরার জন্য। তা আমার বাবাকে আমি কখনো দেখি নাই উনি আলাদা করে ব্যাংক থেকে তুলে আনি যাকাত দিতে হয়েছে। ওই যে আমার মা সারা বছর টাকা জোগায় যাকাতের নিয়তে, এই ব্যাংক কেটে এটা থেকে কি করে যাকাত দেয়। আবার কেউ আছেন যাকাত দেয় পুরা বছর শেষে রমজান মাসে একটা হিসাব করে, ওই হিসাবের উপরে একটা আন্দাজ করে যাকাত দিয়ে দেয়, কিন্তু ওনার যাকাতটা পূর্ণাঙ্গ হয় না। আবার কিছু আছে যেই খাতে যাকাত দেওয়া দরকার সেই খাতে যাকাত দেয় না। আমার চোখে সমস্যা, আমাকে যদি মাথা ব্যথার ওষুধ দেয় তাহলে কি হবে? হবে না। এখন যাকাতের কিছু খাত আছে, যাকাতের নির্দিষ্ট 8টা জায়গা আছে, ওই 8 জায়গার মধ্যে আপনি যাকাতের টাকা দিতে হবে। আপনি যদি যাকাতের টাকা দিয়ে মসজিদ করে ফেলেন তাহলে হইব নি? হবে না। যাকাতের টাকা দিয়ে যদি মাদ্রাসা করেন হবে নি? হবে না। যাকাতের নির্দিষ্ট খাতে যাকাত আদায় করতে হবে। আমাদের দেশের অধিকাংশ মানুষ এই নির্দিষ্ট খাতের মধ্যে কি দিতে পারে না? যাকাত দিতে পারে না। এই জন্য দেয় ঠিক, তার নিয়ত ঠিক, খরচও করে, কিন্তু জায়গা মতো হয় না। আবার কিছু মানুষ আছে উনারা যাকাতই দেয় না, অস্বীকার করে। এখন তাদের শাস্তি কি? আল্লাহ তাআলা তো যত জায়গার মধ্যে বলছেন আকিমুস সালাত